আছেন সিনিয়র মহিলা, তার নামে এগ্রিমেন্ট করতে হবে, যাতে বাড়ির চাবি এবং বাড়ির মালিক সে থাকে, তার উপর যেন কোনোভাবে কেউ অত্যাচার করতে না পারে যে তুমি বেরিয়ে যাও, এটা আমার বাড়ি। এটা করেছেন তিনি। চতুর্থ কর্মসূচি কি এনেছেন? 2021 সালের মে মাস থেকে অদ্যাবধি গোটা দেশে 82 কোটি, পশ্চিমবঙ্গে 7 কোটি রান্না করে আপনাদেরই আমাদের খাবার দিতে হয়। তাই মাথা পিছু 5 কেজি করে চাল অথবা গম, আগেই বলেছি এখানে গম দেওয়া হয় না, ভারত সরকার গম পাঠায় এফসিআই থেকে, ভালো গম, মিলের চাল। গম না দিয়ে কি করে? ওই ভালো গমগুলো শাহজাহানরা, জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানরা বাংলাদেশে পাচার করে। পোকা গমগুলো ফ্লাওয়ার মিলে, মানে যেখানে পেশাই হয়, তৃণমূলের লোকেরা করে, সেখানে প্যাকেট করে দেয়, গবাদি পশু মুখে দেয় না, রুটি হয়তো দূরের কথা। কিন্তু মোদিজি দিয়েছেন। আমরা কোনোদিন বলি না যে তোমরা যদি ভোট না দাও তোমাদের কেড়ে নেবো। আবার মোদিজি কোথাও হিন্দু মুসলমান করেননি, ভারতীয়রাই পেয়েছে, বাঙালি পশ্চিমবাংলার জনগণই পেয়েছে, ভাগাভাগি আমরা করিনি। ওরা কোথায় কোথায় বলে না যে লজ্জা লাগে না হাত পাততে? তোর বাপের টাকা হাত পাততে, মানে সরকারের টাকা, অধিকার সবার আছে, ট্যাক্সের টাকা। এবং পঞ্চম যেটা আপনাদের মহিলাদের জন্য নরেন্দ্র মোদীজি করেছেন, এই রাজ্যে 27,000 কোটি টাকা দিয়েছে, লুট হয়ে গেছে, সেটা হলো জল। প্রধানমন্ত্রী এনেছেন জল জীবন মিশনের স্কিম। জল জীবন মিশনে নলে জল মাথা পিছু 70 লিটার। এখানে নল আছে জল নেই, নল আছে তো ঝাঁঝরি নেই, ঝাঁঝরি আছে তো জল পড়ে না, সব লুট করে চুরি করে নিয়ে চলে গেছে 27,000 কোটি টাকা। তাহলে এই 5টা কর্মসূচি মহিলাদের জন্য এনেছে। 1996 সাল থেকে লড়াই, পঞ্চায়েত পুরসভায় তো হয়ে গেল মহিলা সংরক্ষণ, লোকসভা বিধানসভায় এই আগামী যে 29 লোকসভা ভোট আসছে, ভারতবর্ষের লোকসভাতে 1/3 আসন বেড়ে যাচ্ছে। আগামী বিধানসভার ভোট এইটা নয়, 26 নয়, এর পরেরটাতে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও 400 হয়ে যাবে। এবং আপনাদের মহিলাদের জন্য লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়েছেন নরেন্দ্র মোদীজি। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। তাই আপনারা এতটুকু বিচলিত হবেন না। লাখপতি দিদি গোটা ভারতবর্ষে সফল হয়েছে, এখানে করতে দেয়নি। এসএইচজি গ্রুপের মায়েদের রিভলভিং ফান্ড আমরা দিচ্ছি, আরো দেব। এবং এই যে ভাতা আমরা লক্ষ্মীর ভান্ডার দিই, তার মানে সরকারের টাকা। এ তো বিজেপি শাসিত রাজ্যের থেকে ভালো স্কিম রয়েছে। আমাদের প্রথম এই স্কিম চালু হয় মধ্যপ্রদেশে, লাডলি বাহিন, এখন 2,500-3,000 টাকা করে দেয়। আসামে 2,500-3,000 টাকা করে দেয়। দিল্লিতে 2,500 টাকা দেয় দীক্ষাগুপ্ত, হরিয়ানাতে 2,100 টাকা দেয়, মহারাষ্ট্রে 2,000 টাকা মাসে দেয়। আমাদের উড়িষ্যাতে সম্প্রতি সরকার এসেছে, সেখানে সুভদ্রা যোজনাতে বছরে এককালীন একবার 50,000 টাকা মেয়েদের দেয়। যদি এপ্রিলের শেষ সপ্তাহে বিজেপির সরকার আসে, 1 মে সবার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকাবো, 3,000 টাকা ঢোকাবো। আর মেয়ের প্রথম সপ্তাহে যদি সরকার হয়, 1 জুন 3,000 টাকা অ্যাকাউন্টে ঢোকাবো। আমাদের বক্তব্য, মমতা ব্যানার্জির এই ভুয়া এই ফর্ম ফিল আপ করাবে। আবার চাকরি দিতে পারেনি পরিযায়ী শ্রমিক, একটা পরিযায়ী শ্রমিক যদি গুজরাটে বা তামিলনাড়ুতে থাকে, তাকে ফর্ম ফিল আপ করার জন্য 3,000 টাকা গাড়ি ভাড়া করার জন্য করে আসতে হবে। কেন বন্ধু? যদি আপনার ইচ্ছা ছিল পোর্টাল চালু করলেন না কেন? আপনার যদি ইচ্ছা ছিল এখনই দিয়ে দিলেন না কেন? আপনার যদি ইচ্ছা ছিল 2013 সালে 17 লক্ষ বেকার ভাতার জন্য, যুবশ্রীর জন্য প্রেয়ার করেছিল, তার অবস্থা কি হলো? 17 লক্ষ বেকারের সেদিকে কেজি ধরে বিক্রি করে দিলেন অ্যাপ্লিকেশন গুলা। আর যদি দিতে চান, দেবেন্দ্র ফাডনবিসকে ফলো করুন। দেবেন্দ্র ফাডনবিসের সরকার মহারাষ্ট্রে আমাদের ওখানে চালু করেছেন স্নাতক স্তরে যারা বেকার, যতক্ষণ না সরকার চাকরি দিচ্ছে 6,000 টাকা করে। আর যারা 8 পাস বেকার যুবক যুবতী, তাদের যতক্ষণ না চাকরি দিতে পারছে 4,000 টাকা করে। আজকে এক তৃণমূলের নেতা ভিতরে বসে পার্টির লোকদের বলছে, আর কিছু না হোক মমতা ব্যানার্জি গুটকা খাওয়ার টাকাটা তোমাদের ব্যবস্থা করে দিয়েছে। মা বোন দিদিদের কাছে একটাই প্রার্থনা করব, মদের অত্যাচারে আপনারা টিকতে পারছেন না। এই মুখ্যমন্ত্রী কি সর্বনাশ করেছে মহিলাদের জানেন? মদের সবচেয়ে কুপ্রভাব কাদের উপরে পড়ে? মহিলাদের উপর। তো এই মুখ্যমন্ত্রী 20,000 নতুন মদের দোকান দিয়েছেন গত
গত 5 বছরে 20,000 মদের দোকান। আপনি অনেক কিছু না পেতে পারেন, কিন্তু আপনি 28 টাকা দামের পাউচে এই জলের বোতলের মতো দেখতে সাদা মদের বোতল সব দোকানে পাবেন, চা দোকান, পান দোকান, যেখানে খুশি পাবেন। এই সর্বনাশ করে দিয়েছে মুখ্যমন্ত্রী। এই জন্য আরজি করের অবহেলা, এই জন্য তামান্না, এই জন্য দুর্গাপুর আইকিউ সিটিতে মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্রী। আর এই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে এয়ারপোর্টে মেয়েরা রাত্রে বেরোবেন না, রাত্রে বেরোবেন না মেয়েরা। তাই চিন্তা করবেন না আপনারা, 1 লাখ কোটিতে বাড়ি হয় না, বিজেপিকে আনবেন, এমন টাকা দেবো যাতে ভালো 2 কামরার বাড়ি তৈরি হয়। প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে বাড়ি প্রতি 80,000 টাকা পাবেন সোলার প্যানেল লাগানোর জন্য। আর বাবা সাহেব আম্বেদকর যা দিয়ে গেছে তফসিলি জাতিদের জন্য, তফসিলি উপজাতিদের জন্য, হিন্দু ওবিসিদের জন্য পরবর্তীকালে সংবিধান, এবং ইডব্লিউএস আপার ক্লাসেরও যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য বিজেপি 21টা রাজ্যে করছে, এখানেও করতে হবে। সর্বোপরি এই বাংলাকে বাংলাদেশ হতে দেব না, এই বাংলা পশ্চিমবঙ্গকে জামাতিদের হাতে হতে দেব না। এই মুখ্যমন্ত্রী হিন্দুদেরকে শেষ করার জন্য যা যা করার সব করছেন। ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে বেলডাঙ্গা পর্যন্ত হিন্দুরা অত্যাচারিত, পশু কাটার তরবারি দিয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কাটা হয়েছে। তিনি বিজেপির সমর্থক ছিলেন না, সিপিএম এর সমর্থক, তবু তাকে খুন করেছে হিন্দু বলে। তার পরিবার মমতার টাকা গ্রহণ করেনি, বিজেপির বিরোধী দল নেতা গিয়ে তার বাড়িতে টাকা দিয়েছে, তিনি আমার টাকা, বিজেপির টাকা গ্রহণ করেছেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, করেন তো লাল ঝান্ডা, খুন করলো কেন? বললো আমি হিন্দু তাই আমাকে খুন করেছে। মানে তার বাড়ির লোক বলল, মহিলারা বলল যে আমার হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছে আমরা হিন্দু বলে। মহিলারা আমাকে জানালেন অভিযোগ করে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের 100টা ভোটের মধ্যে 100 জনকেই ভোট কেন্দ্রে আসতে হবে। পশ্চিমবঙ্গ বাঁচাতে গেলে আমাদের ঐক্যবদ্ধভাবে 100টা ভোটই পদ্ম ফুলে ফেলতে হবে, কোনো এদিক ওদিক করা চলবে না। 1951 সালে হিন্দু ছিল 85%, 2011 জনগণনায় হিন্দু হয়েছে 72%। আমরা যদি এবারে এই মমতাকে তাড়াতে না পারি, জামাতিদের তাড়াতে না পারি, তাহলে আমাদের জনসংখ্যা মুর্শিদাবাদের মতো হবে, আমরা সংখ্যালঘু হয়ে যাব। এবং আমাদের আপনারা এখানে জানেন চারদিক থেকে কিভাবে আপনারা ঘেরা আছেন, জানেন আপনারা। অতএব আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে।